পেটের যে আবরণ, এই আবরণের হার্নিয়াগুলো যদি বড় হয়, আপনি রোগী তো তার পেশাগত কোনো কার্যক্রম চালানো তো কঠিন হয়েই যায়। ইভেন স্বাভাবিক কার্যক্রম, একটা মানুষের যে স্বাভাবিক যেই জীবনযাপন, সেটা পর্যন্ত সে করতে পারে না। স্যার, একটু জানতে চাই, যদি হার্নিয়ার সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? ধন্যবাদ আপনাকে। যাদের হার্নিয়া তৈরি হয় বা হার্নিয়ার অসুস্থতায় যারা ভোগেন, তারা অনেক সময় এসে বলেন যে এটা তো আমার অনেক দিন ধরে আছে এবং এটার কারণে কোনো সমস্যা হয় না বা আমি কোনো ধরনের সমস্যা অনুভব করছি না। কিন্তু হার্নিয়াটা হলো একটা ফাঁদের মতো। আমরা বলি যে হার্নিয়া ইজ এ ট্র্যাপ। সো এখানে একটা ডিফেক্ট তৈরি হয় এবং এই ডিফেক্ট দিয়ে কি হয়, পেটের ভিতরে নাড়ি বুড়ি আসা যাওয়া, অনবরত আসা যাওয়া করছে, রোগী কোনো ডিসকমফোর্ট ফিল করছে না, অথবা এটার ব্যাপারে উনি খুব বেশি সচেতন না। বাট এই যে আসা যাওয়ার যে রাস্তায় কখনো ওই শরীরের ভিতরের যেই নাড়ি বুড়িগুলো আটকে যেতে পারে, সে তখনই হলো ফাঁদে ধরা পড়া। এবং যদি ওরকম ফাঁদে আটকে যায়, তখন সত্যিকারের সমস্যাটা শুরু হয় এবং তখন এটা আমরা বলি যে দিস ইজ সার্জিক্যাল ইমার্জেন্সি। ওনাকে অতি দ্রুত হাসপাতালে নিতে হবে এবং ওনার সার্জারি করতে হবে। কারণ কি? কারণ হলো যেই অংশটুকু আটকে গেল, ওই অংশটুকুর রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে এটা পচে যেতে পারে। আমরা বলি যে মেডিকেল টার্মে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। তো এইরকম যদি হওয়ার কোনো পসিবিলিটি তৈরি হয়, তাহলে এটা রোগীর জীবনকে এন্ডেঞ্জার করতে পারে, তার জীবনের উপরে একটা আশঙ্কা তৈরি হয় এবং তাকে অনেকগুলা প্রসিডিউরের মধ্য দিয়ে যাইতে হয়। তো সেই জন্য হার্নিয়া যদি কারো থাকে, এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটার দ্রুত চিকিৎসা করে নেওয়া ভালো। আদারওয়াইজ এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আর আরেকটা যেটা হয় যে হার্নিয়া আপনার যত দিন যাবে হার্নিয়াগুলো বড় হতে থাকে, বিশেষ করে পেটের হার্নিয়া। আমরা বলি যে পেটের যে দেহের যে আবরণ, পেটের যে আবরণ, এই আবরণের হার্নিয়াগুলো যদি বড় হয়, আপনি রোগী তো তার পেশাগত কোনো কার্যক্রম চালানো তো কঠিন হয়েই যায়। ইভেন স্বাভাবিক কার্যক্রম, একটা মানুষের যে স্বাভাবিক যেই জীবনযাপন, সেটা পর্যন্ত সে করতে পারে না। মানে একজন মানুষ ধরেন যে খেলাধুলা করবে, কোনো কায়িক পরিশ্রম করবে, সেটা পর্যন্ত তার জন্য কোনো ডিফিকাল্ট, কোনো ড্রাইভ করবে, কোনো রিক্সা, মোটরসাইকেল, সাইকেল চালাবে, সেইগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়। ইভেন তার একটা হাঁচি, কাশি, সর্দি এরকম হলো, সো লট অফ প্রবলেমস। অনেক সময় তার কনস্টিপেশনের সমস্যা তৈরি হয়, কারো কারো প্রস্রাবের সমস্যা তৈরি হয়। আর যদি বলেন ডিসফিগারমেন্ট, এটা তো বলাই বাহুল্য। কারণ কারো সামনে সে কখনোই কাপড়ের উপর দিয়ে অনেক সময় দেখা যায়, আর কাপড় যদি খুলে কোনো কারণে যদি তার কাপড় খুলতে হয়, তাহলে দেখা যায় যে ডিসফিগারমেন্ট ইজ বিগ প্রবলেম।